নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে প্রাইমারি টেট 2014 বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। প্রাইমারি টেট 2014তে কিন্তু ওএমআর দুর্নীতিতে প্রচুর পরিমাণে দুর্নীতি করা হয়েছে। গতকাল কিন্তু রিপোর্ট দিয়ে দিয়েছে কিন্তু সিবিআই। সো আবার কিন্তু প্রায় 60,000 চাকরি বাতিল হতে পারে বলে জানানো যাচ্ছে। সে আরও 1 মাস, যেহেতু 1-1.5 মাস হয়তো সময় নিয়েছে, কিন্তু যতদূর সম্ভব কিন্তু চাকরি বাতিলের সম্ভাবনা কিন্তু প্রবল উঠে আসছে, কারণ কোনো ডকুমেন্টসই নাই। তো আপনাদের এসএসসিতে আর কোনটুকু দুর্নীতি হয়েছে, তার থেকেও বেশি দুর্নীতি হয়েছে প্রাইমারিতে সিবিআই রিপোর্ট অনুসারে। কথাটা আমার নয়, সিবিআইয়ের কথা। সো বন্ধুরা, চলুন ভিডিওটা কন্টিনিউয়াসলি করুন। এসএসসি মামলার রায় হলো, প্রাথমিকের একাধিক মামলা রয়েছে আদালতে। 60,000 শিক্ষকের ভবিষ্যৎ কী হবে? স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় রায় রয়েছে, তাতে চাকরি বাতিল হয়েছে প্রায় 26,000 জনের। এসএসসি মামলার রায় হলেও প্রাথমিকের টেট মামলা এখনও ঝুলে 2 আদালতে। এর সঙ্গে জড়িয়ে আরও হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ। এসএসসির মতো টেটের মাধ্যমেও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। হাইকোর্টে সেই সব মামলা বিচারাধীন রয়েছে। এই মামলাগুলোর দিকে তাকিয়ে আছেন বহু চাকরি প্রার্থী। প্রাথমিক টেট দুর্নীতির বিষয়ে প্রথমবার আদালতে দৃষ্টি আকর্ষণ করেছিল রমেশ মালিক এবং সৌমেন নন্দী। এই মামলাটিতে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিকে প্রথমবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। এই মামলাতে বহিষ্কৃত হন প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য এবং বর্তমানে তিনি দুর্নীতির অভিযোগে জেল খাটছেন। এই মামলায় প্রথমে চাকরি বাতিল হয়েছিল 269 জনের, নিয়োগ বাতিল করে দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলাটি এখনও ডিভিশন বেঞ্চে বিচারাধীন। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বর্তমানে এই মামলাগুলি শুনছেন। এরপরে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আরও একটি মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। মামলাকারীদের অভিযোগ ছিল নিয়োগের যথাযথ পদ্ধতি মানা হয়নি, বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে অনেককেই। অভিযোগ ছিল নিয়োগের আগে ইন্টারভিউ নেওয়া কিংবা অ্যাপটিটিউড টেস্ট সঠিকভাবে নেওয়া হয়নি। 32,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বর্তমানে মামলাটি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে বিচারাধীন। 2014 সালে প্রাইমারি টেট দিয়েছিলেন কয়েক লক্ষ পরীক্ষার্থী, তার ভিতরে চাকরি পেয়েছিলেন মোট 60,000-এর মতো। সেই টেটে কারচুপির অভিযোগে পৃথক মামলা করেছিলেন রাহুল চক্রবর্তী সহ কয়েকজন চাকরি প্রার্থী। অভিযোগ ছিল 2014 সালে টেটের পরে 2016 সালে নিয়োগ প্রক্রিয়া বেআইনিভাবে শিক্ষক নিয়োগ করা হয়েছে। টেটের ওএমআর শিট আর উত্তরপত্র দুর্নীতির অভিযোগ ওঠে। প্রাথমিক শিক্ষা পর্ষদ আদালতে জানিয়েছিল যে ওএমআর শিটের আসল নথি বা হার্ড ডিস্ক নষ্ট করা হয়েছে, বদলে ডিজিটালাইজড ডাটা হিসেবে ওইসব তথ্য সংরক্ষণ করা হয়েছে। সেই সব তথ্য খুঁজে বার করার দায়িত্ব সিবিআইয়ের। বর্তমান বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে এই শুনানিটা মামলা চলছে। কিছুদিন আগে এই মামলাতেই বিচারপতি মান্থা জানিয়েছিলেন ওএমআর শিটের আসল তথ্য খুঁজে না পেলে 2014 সালে টেট পরীক্ষাটাকে বাতিল করে দেবে। আর 2014 সালে টেট পরীক্ষাকে যদি বাতিল করে দেওয়া হয়, তাহলে 2014 সাল থেকে যারা যারা রিক্রুটমেন্ট হয়েছে, অর্থাৎ 2014, 2016, 2020, 2022, 2024 সব কটাতে কিন্তু যারা যারা 14 টেট পাস করে আছে সবার চাকরি কিন্তু আবার চলে যাবে। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজ অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ।